2008 সাল, রাত 2:17। আমার নাম আবির। আজ যে ঘটনাটা বলবো সেটা শুধু আমার না, আমাদের পুরো পরিবারের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজও রাত গভীর হলে সেই ঘটনা মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। গল্পটা শুরু হয় আমাদের এক মহিলা ভাড়াটিয়ার মৃত্যুর পর। মহিলাটি ছিলেন খুব শান্ত স্বভাবের, সবাই তাকে সম্মান করত। হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন তিনি। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, গোসল, কাফন, জানাজা সবই সম্পন্ন হলো। কিন্তু কেউ খেয়াল করেনি জানাজার সময় একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। মৃতদেহকে যেদিকে মাথা থাকার কথা সেদিকে রাখা হয়েছিল পা, আর যেদিকে পা থাকার কথা সেদিকে মাথা। অনেকেই বিষয়টা পড়ে বুঝতে পারে, কিন্তু তখন দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে তাকে সেই অবস্থাতেই দাফন করা হয়। কেউ তখন কল্পনাও করতে পারেনি এই ভুলের ভয়াবহ মূল্য দিতে হবে সবাইকে। সেদিন রাতেই প্রথম ঘটনা ঘটে। রাত প্রায় 2:30। মহিলার স্বামী ঘুম থেকে উঠে টয়লেটে যান। টয়লেটের ভেতরে ঢোকার কয়েক সেকেন্ড পর হঠাৎ পুরো এলাকায় বিদ্যুৎ চলে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ঠিক তখনই তার কানের পাশে পরিচিত একটি কণ্ঠস্বর ভেসে আসে, "এই মোমবাতিটা নাও।" কণ্ঠটা ছিল তার মৃত স্ত্রীর। একদম একই গলা, একই টান, একই ভঙ্গি। লোকটা জমে যায়, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, আর দেখে অন্ধকারের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। হাতে জ্বলন্ত মোমবাতি, মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো চোখ অন্ধকারে স্থির হয়ে তাকিয়ে আছে। পরের মুহূর্তেই লোকটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর শুরু হয় আসল আতঙ্ক। প্রতিদিন রাত 2টার পর বাসার বিভিন্ন জায়গা থেকে কান্নার শব্দ আসতে থাকে। কখনো ছাদ থেকে, কখনো রান্নাঘর থেকে, কখনো খালি রুমের ভেতর থেকে। অনেক সময় মনে হতো কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছে, তারপর দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকত। কিন্তু দরজা খুললে কাউকে দেখা যেত না। আমার মা কয়েকবার দেখেছেন রাতের অন্ধকারে একজন মহিলা উঠানে দাঁড়িয়ে আছেন, সাদা কাপড় পরা, চুল এলোমেলো, মাথা নিচু, ডাক দিলেই অদৃশ্য। একদিন আমার ছোট চাচা ফজরের আগে উজু করতে বের হয়েছিলেন। হঠাৎ দেখেন উঠানের মাঝখানে কেউ একজন বসে আছে। কাছে যেতেই সে মুখ তুলে তাকায়, আর চাচা শপথ করে বলেছিলেন সেটা ছিল মৃত মহিলাটি। কিন্তু তার মুখের ভেতর থেকে লম্বা সাদা কাপড় ঝুলছিল, যেন কেউ জোর করে কাপড় মুখে ঢুকিয়ে রেখেছে। এরপর গ্রামের কয়েকজন হুজুর ডেকে আনা হয়। তারা সব শুনে একটাই কথা বলেন, কবর খুলতে হবে মৃত্যুর 8 দিন পর। দুপুরবেলা পুরো এলাকায় খবর ছড়িয়ে যায়। শত শত মানুষ জড়ো হয় কবরস্থানে। আমিও গিয়েছিলাম, আজও আফসোস করি, কারণ সেই দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না। ধীরে ধীরে মাটি সরানো হলো, কাঠ সরানো হলো, তারপর সবাই একসাথে চিৎকার করে উঠল। কবরের ভেতরে মহিলার লাশ শুয়েছিল না, সে বসেছিল। হ্যাঁ, একদম হেলান দিয়ে বসা অবস্থায়, মাথা নিচু, আর কাফনের বিশাল অংশ তার মুখের ভেতরে গুজে ঢুকে গেছে, যেন মৃত্যুর পরও সে শ্বাস নিতে চেষ্টা করেছে। চারপাশে কান্না আর চিৎকার শুরু হয়ে গেল। অনেকে দৌড়ে পালিয়ে গেল। 3 জন হুজুর কবরের ভেতরে নামলেন। দোয়া পড়তে পড়তে কাপড় টানতে লাগলেন। হঠাৎ কাপড়টা বের হয়ে আসার সাথে সাথে লাশটা ধপ করে শুয়ে পড়ল। মুহূর্তের জন্য পুরো কবরস্থান নিস্তব্ধ হয়ে যায়। এরপর নতুন করে গোসল, নতুন করে জানাজা, নতুন করে দাফন। সবাই ভাবল এবার হয়তো শেষ, কিন্তু না, আসল ভয় তখনও বাকি ছিল। প্রায় 6 মাস পর মহিলার স্বামী আবার বিয়ে করেন, নতুন জীবন শুরু করার চেষ্টা করেন। কিন্তু সেই সিদ্ধান্তই হয়তো তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এক রাতে তিনি বাসায় একা ছিলেন। পরদিন সকাল পর্যন্ত দরজা খোলা হয়নি। পাড়া প্রতিবেশীরা খুঁজতে শুরু করে। ঘন্টার পর ঘন্টা খোঁজার পর তাকে পাওয়া যায় বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এক নির্জন মাঠে, মাটির উপর অচেতন অবস্থায়। জ্ঞান ফেরার পর তিনি কাঁপতে কাঁপতে যা বলেছিলেন তা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। তিনি বলেন, রাত 3টার দিকে তার মৃত স্ত্রী জানালার বাইরে দাঁড়িয়েছিল। তারপর তাকে ডেকে বাইরে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে নিয়ে গিয়ে বলে, "তুমি আমাকে ভুলে গেলে?" লোকটা উত্তর দেয়নি। তখন সেই মহিলা তার দিকে এগিয়ে আসে। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক হাসি, আর বলে, "আমার জায়গায় অন্য কাউকে এনেছ?" এরপর সে লোকটার গালে এমন একটা থাপ্পড় মারে যে লোকটা কয়েক হাত দূরে ছিটকে পড়ে যায়। সকালে তার গালে 5 আঙুলের কালো দাগ স্পষ্ট দেখা গিয়েছিল। আমাদের পরিবারের অনেকেই সেই দাগ নিজের চোখে দেখেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 2 দিন পর। লোকটা হঠাৎ মারা যায়।
কোনো অসুখ ছিল না, কোনো কারণও পাওয়া যায়নি। আর আজও আমাদের পুরনো বাসার আশেপাশে মাঝরাতে অনেকেই কান্নার শব্দ শুনতে পায়। কেউ কেউ দাবি করে সাদা কাপড় পরা একজন মহিলাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। আর যারা গভীর রাতে সেই রাস্তা দিয়ে যায় তারা নাকি এখনও একটি কথা শুনতে পায়, তুমি কি আমাকে ভুলে গেছো? এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনি কি এমন কোনো ভয়ঙ্কর ঘটনা শুনেছেন? কমেন্টে আপনার জেলার নাম লিখুন এবং কোথা থেকে গল্পটি শুনছেন জানিয়ে দিন। আরও ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।